হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইজ, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো, ফির আছো। আমি কিন্তু ভীষণ ভালো আছি। তো তোমাদের সামনে চলে এলাম সুন্দর আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো বন্ধুরা, গরম কিন্তু পড়ে গেল, জলটা বেশি করে খেতে হবে আমাদের সবাইকে। তো জল খেতে কেউ ভুলবে না। আর ভিডিওটা হচ্ছে আমার ভাগ্নির আইবুড়ো ভাতের। তো ভিডিওটা এডিট করতে সময় পাইনি, চলে গেলাম বিয়ে, তারপর বালুঘাট। যাই হোক, ভিডিওটা এখন থেকে শুরু করলাম। ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা, আমি কী করি না করি। প্রথমতেই তোমরা দেখলে আমার শাশুড়িমা সব কেটে বেছে দিয়েছিল, আর আমার রান্না তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, যেহেতু ও চলে আসবে। তো ওই একটা টাইমের মধ্যে ওকে আইবুড়ো ভাতটা দিতে হবে, সেই জন্য তোড়জোড় চলছে। খুব তাড়াতাড়ি রান্নাটা সারতে হবে সেই জন্য। তো আমার কিন্তু এদিকে 5 রকম ভাজা হয়ে গেল, শাকও হয়ে গেল, আর এদিকে আমি ডাল বসিয়ে দিই, চাটনিও হয়ে গেল। আমি তো ভেবেছিলাম যে আমি আসতেই পারবো না, তো বালুঘাটে ছিলাম, তো ওখান থেকে আমাকে আসতে হলো, যেহেতু আমি মেয়ের কাছে চলে গেছিলাম, মেয়ের পরীক্ষা, সেই জন্য। তো আমি এসে যেদিন এসেছি তার পরের দিনে ওকে ডাকলাম, ও এলো। তো দেখো, আমার এদিকে রান্না কমপ্লিট, আর এদিকে সাজানো কমপ্লিট। আমার ননদ সাজিয়ে দিয়েছিল সুন্দর করে। আমি ওকে ডাকলাম যে তুই একটু সাজিয়ে দে, যেহেতু রান্না করতে করতে একটু দেরি হয়ে গেল। তো ভাগ্নে আমার খুব লজ্জা পাচ্ছিল। যাই হোক, ওকে ও বলছে এত কিছু, আর এত সুন্দর করে সাজানো হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছিল, তাই না? তো তারপরের দিন আমরা চলে এলাম ভাগ্নিকে নিয়ে শপিং করতে। তো ওকে কিছু কিনে দিতে হবে, সেই জন্য চলে এলাম আমরা দুজন মিলে। আর আমার ভাগটা কিন্তু খুব ভালো, ওর মনটা খুব ভালো, কিন্তু বড় হয়েছে, কিন্তু ওর মনটা একদম বাচ্চা বাচ্চা এখনও। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করলাম না। আশা করি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলো। আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে ভালো রেখো, রাধা মাধব তোমাদের সবাইকে ভালো রাখো, তোমাদের সবার মনের আশা পূর্ণ করুক। টাটা বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো।